আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। কয়েক মাস ধরে আমি ভিডিও আপলোড করি না। একটি ভিডিও আমি কয়েক মাস আগে আপলোড করেছিলাম। সেটা বিষয় ছিল যে কিভাবে লক স্ক্রিনে, হোম স্ক্রিনে নিজের নাম সেট করবেন। সেই ভিডিও দেখে অনেক ভাই আমাকে কমেন্ট করেছে, এই অ্যাপটির নাম কি? অ্যাপটি কোথায় পাবো? আজকে আমি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা এই অ্যাপটি কোথায় পাবেন সেটাও আজকে আমি দেখিয়ে দিব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই অ্যাপটি পাওয়ার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের প্লে স্টোর যে আছে এই প্লে স্টোরটি ওপেন করবেন। তারপর এখানে সার্চ আইকন পেয়ে যাবেন। এই সার্চ আইকনের উপর ক্লিক করবেন। এখানে আপনারা সার্চ করবেন নেম ওয়ালপেপার। নেম ওয়ালপেপার লিখে সার্চ করলে অনেকগুলো অ্যাপস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন নেম ওয়ালপেপার মেকার। আপনারা এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা লোগোটা ভালো করে দেখে রাখেন। আপনারা এই অ্যাপসটি ইনস্টল করবেন। ইনস্টল করার জন্য এখানে পেয়ে যাবেন আপনারা ইনস্টল বাটন। এই ইনস্টল বাটন এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে আপনারা ইনস্টল করে নিবেন। আমি ইনস্টলটি করে নিচ্ছি। ইনস্টল করার পর আপনারা ওপেন আছে এই ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে তারপর একটি অপশন পেয়ে যাবেন মাই নেম এবং নেম ওয়ালপেপার। আপনারা এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর যদি পারমিশন যদি চাই তাহলে এলাও করে দিবেন। তারপর এখানে আপনি পেয়ে যাবেন ইন্টার নেম। আপনারা এটার উপর ক্লিক করে আপনি যেই নামটি দিবেন সেই নামটি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে ডান নামে একটি অপশন পেয়ে যাবেন। আপনারা এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা ফন্ট পেয়ে যাবেন। এই ফন্টের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে ফন্টগুলো সিলেক্ট করবেন। আপনি কোন ফন্ট নিবেন সেই ফন্টগুলো আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখানে পেয়ে যাবেন ফন্ট কালার। আপনারা এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনারা এখানে অসংখ্য কালার দেখতে পাবেন। আপনারা এগুলো কালার দিতে পারেন। তারপর আপনারা যদি ইমেজ আস ফন্ট এটার উপর যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি ছবি দিয়ে ফন্টের ইমেজটি করতে পারবেন। আপনারা যে কোনো ছবি দিয়ে এই ইমেজটি করতে পারবেন। আপনারা যদি গ্যালারি থেকে যদি ইমেজ যদি করতে চান তাহলে আপনারা স্ক্রল করে নেবেন। স্ক্রল করার পর এখানে পেয়ে যাবেন অ্যাড ইমেজ। এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে গ্যালারিতে নিয়ে চলে যাবে। গ্যালারি থেকে আপনি ইমেজ সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আরো অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তারপর এখানে একটি অপশন আছে সাইজ নামে একটি অপশন আছে। আপনারা এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই ফন্টটি আপনি ছোট বড় করতে পারবেন। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী আপনি সাইজ করবেন। তারপরে এখানে আপনারা আরো অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তারপর এখানে দেখবেন একটি অপশন আছে ব্যাকগ্রাউন্ড কালার। আপনারা এটার উপর ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পারবেন। এগুলো আপনারা সিলেক্ট করতে পারেন। আর যদি পিকচার বা ছবি যদি সিলেক্ট করতে চান তাহলে আপনারা ব্যাকগ্রাউন্ড ইমেজ যে আছে আপনারা এটার উপর সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো ইমেজ দেখতে পাবেন। এইগুলো ইমেজ আপনি নিতে পারেন। যদি এগুলো যদি না ভালো লাগে তাহলে আপনি যদি গ্যালারি থেকে চান ইমেজ দিতে তাহলে এখানে পেয়ে যাবেন এড গ্যালারি নামে একটি অপশন পেয়ে যাবেন। এখানেও আপনার সিম্পলি এই এড ইমেজ এটার উপর ক্লিক করলে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনি ইমেজগুলো সিলেক্ট করে নেবেন। তারপর এখানে পেয়ে যাবেন ইমেজ ফিড। আপনারা এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনারা ইমেজগুলো আপনারা এইভাবে ছোট বড় করতে পারবেন। আপনাদের যেভাবে ভালো হয় সেভাবে আপনি করতে পারবেন। তারপর এখানে আরো অপশন পেয়ে যাবেন লাইন স্পেসিং, লেটার স্পেসিং। এগুলোর একই কাজ আমি দেখাচ্ছি। লাইন স্পেসিং যদি ক্লিক করেন তাহলে আপনারা ফন্টগুলো ছোট বড় করতে পারবেন। এখানে ক্লিক করলে ফন্টগুলো একটু দূরে যাবে, আগে আসবে। তারপর লেটার স্পেসিং এটার উপর ক্লিক করলেও ওইভাবে হবে, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর এখানে আরো অপশন পেয়ে যাবেন টেক্সট অপাসিটি নামে একটি অপশন পেয়ে যাবেন। আপনারা এটার উপর যদি ক্লিক করেন আপনারা টেক্সট গুলো অপাসিটি কমাতে পারবেন, বাড়াতে পারবেন। আপনাদের অনুযায়ী আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আরেকটি অপশন পেয়ে যাবেন বর্ডার নামে একটি অপশন পেয়ে যাবেন। এই বর্ডারের উপর ক্লিক করবেন। বর্ডারের উপর ক্লিক করার পর আপনারা এইভাবে আপনারা বর্ডার করতে পারবেন। আপনারা একটি কালার সিলেক্ট করবেন। আপনাদের দেখানোর জন্য আমি একটি কালার সিলেক্ট করে নিচ্ছি। এখানে হলুদ কালারটা আমি সিলেক্ট করে নিলাম। আপনাদের অনুযায়ী আপনারা করে নিবেন। করে নেওয়ার পর আপনারা ডাউনলোড করার জন্য এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন নেক্সট নামে একটি অপশন আছে। এই নেক্সট এর উপর আপনারা ক্লিক করবেন। নেক্সট এর উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এখানে পেয়ে যাবেন সেট ওয়ালপেপার। আপনারা এটার উপর সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে পেয়ে যাবেন প্রথমে হোম স্ক্রিন ওয়ালপেপার। এটার উপর ক্লিক করলে আপনাদের হোম স্ক্রিনে ওয়ালপেপারটি সেট হবে। আর যদি আপনি লক স্ক্রিনে যদি ওয়ালপেপারটি যদি সেট করতে চান তাহলে আপনাদের লক স্ক্রিনে ওয়ালপেপারটি সেট হবে। আর যদি আপনি বট স্ক্রিন ওয়ালপেপার এটার উপর যদি সিলেক্ট করেন তাহলে আপনার লক স্ক্রিনও থাকবে, হোম স্ক্রিনও থাকবে। আপনারা এখানে যদি ক্লিক করেন, ধরুন আমি হোম স্ক্রিনে সেট করব, এই জন্য হোম স্ক্রিনে যদি ক্লিক করি তাহলে হোম স্ক্রিনে আমার ওয়ালপেপারটি সেট হয়েছে। এখন যদি আমি গ্যালারিটা যদি ডাউনলোড করতে চাই তাহলে এখানে পেয়ে যাবেন একটি গ্যালারি নামে একটি অপশন পেয়ে যাবেন। এই গ্যালারির উপর সিম্পলি ক্লিক করবেন।
গ্যালারির উপর ক্লিক করার পর আপনার সহজে আপনার এই পিকচারটি আপনার গ্যালারিতে চলে যাবে। আমি যদি আপনাকে ব্যাকে চলে দেখাই, দেখেন আমার ওয়ালপেপারটি হোম স্ক্রিনে সেট হয়েছে। এখন যদি আপনাদেরকে আমি গ্যালারিতে গিয়ে দেখাই, আমি আমার গ্যালারিতে যাচ্ছি। এই দেখুন আমার গ্যালারিতে ওয়ালপেপারটি সেভ হয়েছে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।